এই রি পাস এইগুলা স্পেশালি ভুলেও একা করেন না, বিকজ সিরিয়াসলি মানুষ মরতেছে। লুক এট দিস ল্যান্ডস্লাইড এরিয়া গাইস, কি বিশাল বিশাল পাথর। ম্যান, এদিকে পড়লে একদম এখনই পিছিয়ে যাব। আমরা এখন এখান থেকে নামবো, সো ক্র্যাম্পন্স উইল বি নিডেড, সো আই উইল ওয়্যার ক্র্যাম্পন্স। লুক এট দিস বিউটিফুল yet deadly glaciers. হুলা। নেক্সট ভিডিওতে তো আপনারা জানেন কি হচ্ছে, কোথায় আমি যাচ্ছি। ও, এভারেস্ট বেস ক্যাম্প ইজ হিয়ার ফাইনালি। হাহা। Hey, good morning, good people. Welcome to this new vlog. চুখুং ছেড়ে পাসের দিকে যাচ্ছি, পাসের দিকে আগাচ্ছি। আজকে এই ট্রেকের আর্গুয়েবলি দ্য হার্ডেস্ট ডে এর একটা, অ্যান্ড হাইয়েস্ট অ্যালটিটিউডে থাকবো এই ট্রেকের, দ্যাটস ফর শিওর। 5600 মিটার। দেখতেই পাচ্ছেন আমার সামনে কোনো ব্যাগ নাই। আই ইভেন লেফট সাম স্টাফস ইন দ্য লজ জাস্ট টু মেক শিওর যে আমি এক ব্যাগের পিছনেই সব কিছু ভরতে পারি, বিকজ 5600 মিটার থেকে খাড়া নামা লাগবে। ক্র্যাম্পন্স আছে, বাট স্টিল আই ডিডন্ট ওয়ান্ট টু রিস্ক ইট, সো লাইক আই মেড শিওর যে আমার এক ব্যাগে সব হয়ে যায়। সো পাসের জন্য রওনা দিয়ে দিলাম। হোটেলে আই পেড লাইক 5500 নেপালি, ইনক্লুডিং থাকা, খাওয়া অ্যান্ড দ্য বেকারি, সব ইনক্লুডেড 2 দিনের। ভালোই ঠান্ডা আছে, বাট গতকালকে স্নোফল হয় নাই, সো ইটস এ গুড নিউজ ফর আস। অ্যান্ড দেখা যাক কী অবস্থা হয় সামনে। এই পুরো খারাপ পাহাড় উঠা লাগছে, খবর হয়ে গেছে। সো চুখুং থেকে আলবিদা, ছোট একটা ভিলেজ, 10-12টা ঘরের মতো আছে। কালকে রি থেকে নামার পর হালকা পাতলা এক্সপ্লোর করছি, শ্যুট করি নাই, বাট কিছু ছবি টবি ভিডিও আছে যেটা আপনারা ইনস্টাগ্রাম হাইলাইটসে পেয়ে যাবেন, ইফ ইউ গাইজ ওয়ান্না চেক আউট। দেখতে পারেন সুন্দর ছোট একটা চিমঠাম একটা গ্রাম, 3-4টা লজই আছে, বেশি লজও নাই। সো আলবিদা চুখুং অ্যান্ড আলবিদা আমাদাবলম। দিনের শুরুতেই হাঁপায় গেলাম, দিনটা যে কেমন যাবে খবর আছে। সো আপনারা চুখুংয়ে আসবেন যদি আপনাদের কাছে 2টা রিজন থাকে। এক হইল এই পাস, যেটাকে বলে অ্যাকচুয়ালি খুম্বু লা পাস, বাট চুখুং পাস হিসেবেই পরিচিত। আর আরেকটা হলো আইল্যান্ড পিক, যেটা হাইট হলো 6200 মিটার, নেপালের সবচেয়ে ফেমাস পিক। কজ যারা ইবিসি করতে আসে ওরা চুখুংয়ে আসে, চুখুং থেকে আইল্যান্ড পিকের বেস ক্যাম্প যেতে লাগে 2 ঘন্টা, দেন একদিনেই সাবমিট অ্যান্ড কাম ব্যাক টু বেস ক্যাম্প, অ্যান্ড দেন বেস ক্যাম্প থেকে আবার চুখুং। সো 3 দিনে আইল্যান্ড পিক ডান। সো এই 2টা রিজন আপনাদের কাছে থাকলে আপনারা চুখুং আসবেন, আদারওয়াইজ আপনাদের চুখুং আসার কোনো দরকার নেই। ডিংবুচে থেকে ডিরেক্টলি লোবুচে চলে যাবেন। আর এই পাস হলো ইবিসি এর সবচেয়ে হাইস্ট পাস, 5600 মিটার। সো বুঝতেই পারতেছেন ইটস নট গোনা বি ইজি, অ্যান্ড এটা পুরোটাই অফ ট্রেল, একা ভুলেও আসবেন না। এই 4 দিন আগে একটা মর্মান্তিক ঘটনা ঘটছে, এটা বলতেছি আপনাদের। ইটস নট এ গুড স্টোরি টু হিয়ার, স্পেশাল যখন আপনারা একা আসবেন। সি এই যে এরকম আপনাদের পাহাড়ের ধার ঘেঁষে ঘেঁষে আসা লাগবে, অ্যান্ড দেন সি ওই যে আমার টিমমেটস যাচ্ছে, ফ্রেডি অ্যান্ড ডেভিড। আর দেখেন এখানে ট্রেড হারায় ফেলছে, এখান থেকে যাচ্ছে। সো দ্য থিং ইজ 4 দিন আগে একটা জাপানিজ লোক একা আসছিল, আর তখন স্নোফল হচ্ছিল। লাকিলি গতকাল স্নোফল হয় নাই, স্টিল কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে বহুত স্নো। আর ওইখানে স্নোফল হচ্ছিল ও যখন আপনার এই পাসটা ক্রস করতেছিল, তো সামহাও ও ট্রেল গুলায় ফেলছে অ্যান্ড পড়ে গেছে অ্যান্ড হি ডাইড।
সো ভুলেও একা করবেন না কোনো পাস বা কোনো ভুলেও একা না। আপনারা ইবিসিতে একা আসেন ভালো কথা, ওই আপনার এক জায়গা থেকে আরেক জায়গা, নামচো বাজার থেকে আপনার কি বলে খুমজুং থেকে ডিংবোচে থেকে এখানে ওখানে, মানে এগুলো আপনারা একা করতে পারবেন, দ্যাটস নট এ প্রবলেম। বাট এই পাস এইগুলা স্পেশালি ভুলেও একা করেন না, বিকজ সিরিয়াসলি মানুষ মরতেছে। 3 সপ্তাহ আগে নাকি একটা গ্রুপ, ওইটাও জাপানিজ গ্রুপ সামহাও, জাপানিজদের সাথেই 2টা ঘটনা ঘটছে লাস্ট 1 মাসে। সো ওই গ্রুপেরও 2জন, মানে ওইখানে পোর্টার ছিল, গাইড ছিল, স্টিল ওই গ্রুপের 2জন সামহাও এখান থেকে পড়ে মারা গেছে। তখন নাকি স্নোফলও হচ্ছিল না। সো বি ভেরি কেয়ারফুল গাইজ। আর এইটা হলো গিয়ে এই ইবিসি এর হার্ডেস্ট ডে অ্যান্ড দি হাইয়েস্ট অ্যালটিটিউডে আপনারা থাকবেন যারা আপনারা জাস্ট ইবিসি করতে আসেন। বিকজ ইবিসি যেটা এভারেস্ট বেস ক্যাম্প, ওইটা হলো 5400 মিটার, আর এই পাস আপনারা করলে 5600 মিটার আপনারা যাবেন। সো ইবিসি এর থেকে উপরে আপনারা হয়ে যাবেন। দিস ইজ দ্য হাইয়েস্ট ইউ উইল বি হিয়ার ইন দিস ইবিসি সার্কিট। সো ওইটা মাথায় রাখেন অ্যান্ড সাবধান থাকেন। Look at this landslide area guys, কি বিশাল বিশাল পাথর। ম্যান এদিকে পড়লে একদম এখনই পিছে যাব। স্টিল আমাদাবলম দেখতেছি, ওই দিক থেকে নেমে আসছি, ওই পুরাটাই ছিল আপনার পুরা স্নোই ট্রেলটা। আর এখন পুরা ল্যান্ডস্লাইড জোনে আছি, চারিদিকে বিশাল বিশাল পাথর পড়ে আছে, ওইখান থেকে পড়ছে হয়তো। ট্রেলটা টাফ অ্যান্ড ম্যাপসমি লাগবে, আমাদের সাথে ম্যাপসমি চেক করা লাগতেছে না, কজ আরও বেশ কয়েকটা গ্রুপ আছে। সো উই আর জাস্ট ফলোয়িং দেম, বাট আদারওয়াইজ কিন্তু ম্যাপসমি সাথে রেখেন আপনারা গ্রুপে থাকলেও। লুক এট দিস ওয়াটারফল গাইস, পুরা বরফ হয়ে জমে আছে। অ্যান্ড ওয়ান মোর হিয়ার। গতকাল স্নোফল হয় নাই, তাতেই ট্রেল চিনা কষ্ট হয়ে যাচ্ছে। সি একদম ওই নিচ থেকে এসে ওই যে ওইখানে একজন আছে দেখতেছেন, দেন জিগজ্যাগ করে সামহাও এই যে এখানে একজন আছে, দেন এখান থেকে ফাইনালি এখানে, দেন আবার ভুলে অনেকে উপরে চলে যাবে। উইল হ্যাভ টু গো হিয়ার। সো এখন বোঝা যাচ্ছে যে কেন ওই জাপানি লোকটা সোলো এসে মারা গেল। তার উপর স্নোফল হচ্ছিল, বেচারা ছিল একা, তার উপর হচ্ছিল স্নোফল, ট্রেক চিনতে পারে নাই, পড়ছে, মারা গেছে। সো সাবধান থাকেন গাইস, গ্রুপে থাকেন, স্পেশালি পাস অ্যান্ড রিগুলা অ্যান্ড ম্যাপসমি সাথে রাখেন। কোনো ঝামেলা মনে করলে পোর্টার অ্যান্ড গাইড রাখেন, লাইক টাকার থেকে জীবনের মূল্য বেশি। সাবধান থাকেন, বিকজ এটা রিয়েলি রিস্কি, ফাইজলামি না। অবস্থা দেখলেই বুঝতেছেন। সে এখান থেকে যদি আমি এখন স্লিপ করি একদম নিচে, ব্যালেন্স করা টাফ হয়ে যাবে এগুলো জায়গায় যে ধরবো, প্লাস ধরতে গেলেও হাত পা ভেঙে অবস্থা খারাপ। And my bag is too heavy, and we still have got the final 100 meters till we go there. Slow and steady. Finally we have made it guys, Khumbu La Pass at highest point.
This is like 5,600 meters, right? Yeah. Yeah. So the highest point you will get to in the EBC trek, Everest Base Camp টাও 5,400 মিটার, সো আরও 200 মিটার লাইক কম। আমরা আসছি ওই জায়গা থেকে, ওই বিশাল ওই জায়গা থেকে ঘুরে ঘুরে এই জায়গা থেকে এসে এখান থেকে উঠছি, অ্যান্ড নাও উই আর হিয়ার। অ্যান্ড আমরা এখন এখান থেকে নামবো, সো ক্র্যাম্পন্স উইল বি নিডেড, সো আই উইল ওয়্যার ক্র্যাম্পন্স অ্যান্ড সি ওরা নামতেছে, অ্যান্ড দ্যাটস লবুচে ইফ ইউ গাইস ক্যান সি। আপনাদের কিন্তু এই পাসটা করার দরকার নেই আনলেস ইউ ওয়ান্ট টু, বিকজ আপনারা ডিংবোচে থেকে ডিরেক্টলি, ডিংবোচে ইজ দেয়ার, সো ওইখান থেকে ডিরেক্টলি লবুচে আসতে পারেন। দিস ইজ অনলি ইফ ইউ জাস্ট ওয়ান্ট টু কাম হিয়ার ইউ ডু দিস, আদারওয়াইজ ইউ ডোন্ট নিড টু। হালকা মাথা ব্যথা করতেছে, বাট ইটস ওকে, পানি টানি খাইছি, রেস্ট নিছি, আই এম ফাইন। হু ফিলস গুড, হ্যাঁ, একদম হাইয়েস্ট পয়েন্ট অফ দিস ইবিসি ট্রেক। ওই আমাদাবলামের জাস্ট একটু পিক দেখা যাচ্ছে, বাট এটাও ঢেকে যাবে এখনই। সো দ্যাটস ইট গাইজ, এখন ক্র্যাম্পন্স পরবো, অ্যান্ড আমাদের ডিসেন্ডিং শুরু হবে এখান থেকে, all the way from there till Lobuche. That is the destination. সো একদম এই পিক থেকে যে 5,600 মিটার এখান থেকে নেমে পুরাটা নেমে এখান থেকে এসে দেন এখান থেকে আবার উঠা লাগছে প্রায় 200 মিটারের মতো, অ্যান্ড দেন ইউ কাম হেয়ার অ্যান্ড ইউ গেট দিস, এখান থেকে আবার নামা লাগবে। দিজ আর দ্য গ্লেশিয়ার্স, সাবধানে সাবধানে যাওয়া লাগবে। দেন ওই পাশে হইল লবুচে। লুক অ্যাট দিস গ্লেশিয়ার্স গাইস, হুফ। এই যে ফ্রেডি, এখান থেকে আমরা মেবি মাঝখান থেকে উঠবো। ও ম্যান, এই যে এরকম ফ্ল্যাগ দিয়ে মার্ক করা আছে, সো ডোন্ট ওয়ারি, ইউ উইল ফাইন্ড ইউর ওয়ে। এখানে সব জায়গায় ফ্ল্যাগ দেওয়া আছে, সি। সো মার্ক জোন দেখেছি, ওরা যাচ্ছে ওইখান থেকে, দেন এখান থেকে মেবি উঠবে। সি ওইখানে আমি একটা ফ্ল্যাগ দেখতেছি, সো এখান থেকে ওরা উঠে ওই দিক দিয়ে যাবে। লবুচে ইজ দেয়ার। লুক অ্যাট দিস বিউটিফুল ইয়েট ডেডলি glaciers. Hula. গাইজ, আপনারা যখন এই দুইটা গ্লেশিয়ারের না, একটা টাইনি মানে 3টা গ্লেশিয়ারের মাঝখান দিয়ে আসবেন, এখান দিয়ে আসা লাগবে। অনেকগুলো পাথরে কিন্তু পাড়া দিলে নড়ে, সো আপনাদের অ্যাঙ্কেল টুইস্ট হয়ে যেতে পারে বা পা ভেঙে যেতে পারে। খুব সাবধান থাকেন, আগে দেখেন ব্যালেন্স করে দেন আইসেন। এখানে জাস্ট একটা ফ্ল্যাগ দেয়া, বাট রুট আপনাদের বানায় নিতে হবে। দেন ইউ কাম ফ্রম হিয়ার, এই ভাইটার মতো, দেন এসে এখান থেকে যাবেন লবুচে ওইদিকে, বাট এখনও আসে নাই, আর একটু বাকি। সি গাইজ, আর কোনো গ্লেশিয়ার এখানে নাই, বাট এই পাথরের ট্রেলগুলো আপনাদেরকে বুঝে বুঝে, এখানে জায়গায় জায়গায় ফ্ল্যাগস আছে এইটার মতো, সো ফ্ল্যাগ ফলো করে করে সাবধানে যেতে হবে টিল ইউ গেট দেয়ার। দেন ওইটার ওই পারে হইল লবুচে, ওয়ার উই আর গোয়িং। গাইস সি আ বিউটিফুল টার্কোয়েজ কালার্ড লেক। গ্লেশিয়ার্স হইলো ঠিক এইদিকে, এই যে এইখানে দুইটা, মাঝখান দিয়ে আসবেন অ্যান্ড ইউ উইল সি দিস বিউটিফুল বিউটিফুল লেক। হুলা। অ্যান্ড এখনও যাত্রা শেষ হয় নাই। ফ্রেডি ইজ ওয়েটিং ফর মি হিয়ার, ফ্রেডি অ্যান্ড ডেভিড। এই পোলাপাইন, আমি আজকে স্বীকার করতেছি, আই ওয়াজ দ্য স্লোয়েস্ট ওয়ান ইন দ্য গ্রুপ। আমার জন্য ওরা আজকে অনেক লেট করছে। আমি আস্তে ধীরে আসছি, অ্যান্ড এই সিরিজের ফার্স্টে আমি বলে নিচ্ছিলাম যে আই এম নট ইভেন মাই 100% এখানে আসার সময়, বিকজ ইন্ডিয়াতে 1 মাস ছিলাম, যে বাংলাদেশে কিছুদিন ছিলাম, বাট খুব ব্যস্ততার উপরে ছিলাম, দৌড়ের উপর ছিলাম, রেস্ট নিতে পারিনি, বডি রিকভার করে নাই। অ্যান্ড নেপালে এসে তো দেখছেন ফার্স্ট নাইট থেকেই আই এম জাস্ট রানিং অ্যান্ড রানিং।
আজকে ট্রেকের আমাদের আই গেস 12 নম্বর দিন চলে, 11 কি 12 নম্বর দিন চলে। রেস্ট ডেগুলোতেও আমরা কিন্তু গতকাল যেমন রেস্ট ডে ছিল, বাট আমি গেছি চুখুংরিতে 5400 মিটার উপরে। সো রেস্ট বডি পায় নাই, সো বডি টায়ার্ড অ্যান্ড আই ওয়াজ দ্য স্লোয়েস্ট ওয়ান, আই অ্যাম দ্য স্লোয়েস্ট ওয়ান, আমি স্বীকার করতেছি। সো ফাইনালি আই সি লবুচে, ফ্রেডি অ্যান্ড ডেভিড আর গোয়িং। আমি এখানে আরও 5 মিনিট রেস্ট নিব আস্তে ধীরে, যেহেতু সময় আছে। দেন আই উইল গো দেয়ার অ্যাজ ওয়েল। সো এইখানে হলো আপনার 5600 মিটার। সো আপনাদের ওই পাশ থেকে তো দেখছেন কিভাবে দুনিয়া ঘুরে ওইখানে উঠা লাগে। দেন এখান থেকে আপনারা নামতে 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 একদম নিচে নামবেন, দেন ওইখান থেকে উঠবেন। সি একটা ডিপ লাইন, যেটা মাটি কালার, যেটা ডিপটা, ওইখান দিয়ে উঠে দেন আবার নেমে দেন আবার যে লাইট কালার এখান দিয়ে উঠবেন। উঠে ইউ উইল গেট গ্লেশিয়ার্স দেয়ার। দেন আরেকটু কাছে আসবেন, দেন এখানে হইলো লেক। দেন লেক ক্রস করে আপনার এই রাস্তা ধরে এসে এখান থেকে নেমে এখান থেকে উঠে অ্যান্ড দেন ইউ উইল গেট লোবুচে। আর সি এই রাস্তা দেখতেছেন, এই রাস্তা কিন্তু ডিরেক্টলি আপনার ডিংবোচে থেকে ওই দিক থেকে আসছে। আপনারা চাইলে জাস্ট 3 ঘন্টার ভিতরে আরামে ডিংবোচে থেকে লোবুচে আসতে পারেন, যদি এই পাসটা না করতে চান। ইবিসি এর ভিতরে সবচেয়ে হার্ডেস্ট পাস, সবচেয়ে টলেস্ট পাস আর সবচেয়ে হাইয়েস্ট পাস যাই বলেন, এই পাসে সব আছে। গ্লেশিয়ার আছে, লেক আছে, বরফের উপর দিয়ে হাঁটা লাগবে, জঙ্গল টাইপের জায়গা এনভায়রনমেন্ট দিয়ে হাঁটা লাগবে, আপনার ল্যান্ডস্লাইডের নিচ থেকে আসা লাগবে। দিস হ্যাজ এভরিথিং। ও ম্যান, ভিউগুলো চলে গেছে, বাট আই উইল শো ইউ টুমরো, ডোন্ট ওয়ারি গাইজ। সি এই পাশের ভিউগুলো এখনও আছে। ও ম্যান, এই ভিউগুলো এখনও চলে গেছে। সো দ্যাটস ইট গাইজ, লোবুচের দিকে চলে যাব এখন। দ্যাটস ইট গাইজ, আপনাদেরকে আমি এখন লোবুচেতে নিয়ে রুমটা দেখাবো অ্যান্ড এই ভিডিও থেকে আলবিদা দিব। ইবিসি এর খুবই কাছে, কালাপাত্থার থেকে খুবই কাছে। সো নেক্সট ভিডিওতে তো আপনারা জানেন কি হচ্ছে, কোথায় আমি যাচ্ছি। ও এভারেস্ট বেস ক্যাম্প ইজ হিয়ার ফাইনালি, হাহা। সো আগে আমাদের লোবুচের রুমে আগে যাই, তারপরে আপনাদেরকে নেক্সট ভিডিওতে ইবিসি নিয়ে যাব। সো গাইজ, আমার রুমে চেক ইন করে ফেললাম। এটা হলো আমার বেড, এটা হলো ডেভিডের বেড অ্যান্ড আই থিঙ্ক এটা ফ্রেডির বেড। ওদের ব্যাগ দেখে বললাম। সো আমরা যেহেতু 3 জন আছি, 3 জন মিলে একটা রুমে থাকতেছি। কস্ট কত আমি জানি না। ওরা 2 জন গেছে লাঞ্চ অর্ডার দিতে, প্লাস আগুন পোহাতে। ভালোই ঠান্ডা এখানে। লাবুচের হাইট হলো 4930 মিটার। চুখুংয়ে ছিলাম 4730 বা 40 মিটারে। দেন আবার দেখছেন পাশে আমরা উঠছি 5600 মিটারে, যেটা হলো হাইয়েস্ট ইবিসি এর। আর এই পাসটা হলো অ্যালটিটিউডের দিক থেকে হাইয়েস্ট অ্যান্ড দেন টাফেস্ট অ্যান্ড সব দিকে, মানে ইবিসি এর 3টা পাস আছে যে, তার ভিতরে এটা হলো টাফেস্ট। ইভেন এবিসি এর রান্নাপূর্ণার যে সার্কিটের যে একটা আছে থরংলা পাস, যেটা ভলিউম 1 দেখলে আপনারা জানেন যে আমি করতে চাইছিলাম, বাট করি নাই, কজ আমি একা ছিলাম, ওয়েদারটাও ভালো ছিল না, কাউকে পার্টনার পাচ্ছিলাম না, সো করা হয় নাই। বাট ওইটা করলে ভালো হইতো, আমার লাইফের ফার্স্ট পাস যদি ওইটা হইতো, তাহলে একটু এক্সপিরিয়েন্সও গেন হইতো, কজ ওইটা আস্তে ধীরে করলে 5 ঘন্টায় হয়ে যায়। অ্যান্ড এইটা তো দেখলেন সকাল 7টায় শুরু করছে, এখন 5টা, 5 ঘন্টা পুরো লাগছে, যেটা আমার জন্য 1 ঘন্টা বেশি লাগছে। হোপফুলি এটা 9 ঘন্টায় হয়ে যেত। বাট যাই হোক, আলহামদুলিল্লাহ, সবচেয়ে টাফেস্ট পাস বলেন বা সবচেয়ে হাইয়েস্ট অ্যালটিটিউডের পাস বলেন, যাই বলেন, সাকসেসফুলি শেষ করছি, একটু 1 ঘন্টা টাইম বেশি লাগলেও। অ্যান্ড ওদেরও কোনো এটা নিয়ে কোনো আপত্তি নেই যে সময় বেশি লাগছে, ওরাও চিল করতেছিল, এনভায়রনমেন্ট দেখতেছিল। সো দিস ইজ ইট গাইজ। এখান থেকে আমার লাইফের ফার্স্ট পাস সাকসেসফুলি শেষ করলাম। এখন নেক্সট ভিডিওতে আপনার এই রুম টুমের ইনফরমেশন তো দিবই, সাথে কী থাকতেছে আপনাদের তো একটু আগে বসি। ইবিসি এর একদম কাছে আছি আমরা, ইভেন এই গেস্ট হাউসের নামও নিউ ইবিসি গেস্ট হাউস। সো এভারেস্ট বেস ক্যাম্প, দেন হোপফুলি কালাপাত্থার ভিউ পয়েন্টটাও। সো প্রচুর খিদে লাগছে, একটু খাওয়া দাওয়া করি। অ্যান্ড দেখছেনই যে কী অবস্থায় ছিলাম, আজকে বেশি টায়ার্ড, একটু ভালো মতন খাওয়া দাওয়া করে একটা ঘুম দিব ইনশাল্লাহ। কালকে এভারেস্ট বেস ক্যাম্প অ্যান্ড সাথে কালাপাত্তার ভিউ পয়েন্ট। সো ভালো লাগলে তো সাপোর্ট করেন, ভালোই কষ্ট করছি। সো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সাথে থাকবেন। সো আল্লাহ হাফেজ সবাই। লাইট চলে যাচ্ছে আর প্রচুর ঠান্ডা, সো আমারও একটা আগুনের সামনে যাওয়া লাগবে। সব ইনফরমেশন নেক্সট ভিডিওতে গাইস। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।